চট্টগ্রামের এক গার্মেন্টসে উদ্ধার হলো 20,000-এরও বেশি সামরিক ইউনিফর্ম। কিন্তু প্রশ্ন হলো, এই ইউনিফর্ম কার জন্য, কাদের পরার কথা ছিল এগুলো, আর কেনই বা বানানো হচ্ছিল এত বিপুল পরিমাণে পোশাক? পার্বত্য চট্টগ্রামের আলোচিত সশস্ত্র সংগঠন KNF, যাদের নিয়ে একের পর এক বিতর্ক, এবার তাদের নাম জড়ালো এই রহস্যে। চট্টগ্রামের বাইজিদের নয়হাট এলাকার রিংবো অ্যাপারেলস নামক একটি গার্মেন্টসে তৈরি হচ্ছিল এসব ইউনিফর্ম। মার্চ মাস থেকে চলছিল গোপন কার্যক্রম। অবশেষে গত 18 মে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে 20,300টি ইউনিফর্ম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় কারখানার মালিক শাহিদুল ইসলাম সহ 3 জনকে। ক্রেতা হিসেবে যুক্ত ছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তাদেরকেও ধরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু এখানেই শেষ নয়, গোপন রাখা হয় উদ্ধার অভিযানের তথ্য। 1 সপ্তাহ পর সামনে আসে সেই ঘটনা, যা নিয়েই উঠেছে আরও প্রশ্ন। পুলিশ কি চাপে ছিল, নাকি অন্য কোনো গোপন পরিকল্পনা ছিল? নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম বলেন, মাথাপিছু 2টি ইউনিফর্ম ধরলে প্রায় 10 থেকে 15,000 মানুষের জন্য পরিকল্পনা করা হয়েছিল। KNF হয়তো বড় ধরনের কিছু ছক কষছে। ব্রিগেডিয়ার জেনারেল নাজিমউদ্দিন দৌলা জানান, টোটাল বম কমিউনিটির জনসংখ্যা মাত্র 12,000। সেই হিসেবেই 30,000 ইউনিফর্ম এক বিশাল অজানা পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। জানা যায়, এই বিশাল অর্ডারের নেপথ্যে ছিলেন মহেলাসিন মার্মা ওরফে মং। 2 কোটি টাকার চুক্তি ছিল এটি। সব রেখে মং এখন পলাতক। কে এই মং? কারাই বা তাকে অর্থ দিচ্ছে? দেশেই বিদেশি শত্রু, নাকি বিদেশি কোনো সংযোগ? এদিকে সদস্য সংখ্যার তুলনায় বহুগুণ বেশি ইউনিফর্ম হওয়ায় প্রশ্ন উঠছে, তাহলে কি KNF শুধু নিজেদের জন্য নয়, আরো কাউকে প্রস্তুত করছে? নতুন কোনো বাহিনী, বাইরের হস্তক্ষেপ, নাকি পাহাড়ে কোনো বড়সড় যুদ্ধের প্রস্তুতি? এই রহস্যের উত্তর খুঁজছে গোয়েন্দা সংস্থাগুলো।